হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুশফিকার ফারহানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো দেখতে ভালো লাগবে আশা করা যায়। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তোকে না বললাম ছেলে পক্ষ আজকে তোকে দেখতে আসবে। আমি আর তোমার ভাই তো খুব এক্সাইটেড তোমার বিয়ে নিয়ে। আমরা কিন্তু অনেক কিছু প্ল্যান করে রেখেছি। কি কি প্ল্যান? আমাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার পর কি কি করবে সেই প্ল্যান? এই এগুলো বাদ দে তো, তুই কিন্তু আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি। ছেলে পক্ষকে সব ইনফরমেশন দিয়েছো? যা যা বলার বলেছি। এত সহজে মেনে গেল? না মানলে কি আর আসে নাকি? আর এত কিছু ওদেরকে বলা দরকার কি? তোমার বলেছি আমি বিয়ে করতে এখন চাই না। আমি একটা ডিভোর্স নিই। চারপাশের মানুষগুলো এমন ভাবে এই কথাটা আমাকে মনে করিয়ে দেয়, তখন নিজেকে অনেক বড় বোঝা মনে হয় সমাজের কাছে। পুতুল, হাই পুতুল। কি রে? আজকে বাসায় বরপক্ষ আসবে। তো খুশির সংবাদ। মা ভাইয়া সবাই মিলে জোর করে আমাকে বিয়ে দিতে চায়। আমি কি তাদের কাছে বোঝা? ওয়ালাইকুম আসসালাম। শোনেন পুতুল, আপনি একটু আমার রুমে আসেন। আমি যে তোমার লোনটা পাইয়ে দেব, বিনিময়ে আমি কি পাবো? দোয়া স্যার, অনেক অনেক দোয়া। কিন্তু পাশাপাশি আমি তোমাকে চাই, আমি তোমাকে সঙ্গ দিতে চাই। তুমি যদি আমাকে সঙ্গ দাও, তাহলে এই জীবনে তোমার কোনো কিছুর অভাব হবে না। আজকে অফিস শেষে আমরা কোথাও বসে একটু কথা। স্যার সম্ভব না, বাসায় একটা প্রোগ্রাম আছে তো, সম্ভব না স্যার। স্যার আপনি যদি আমার জন্য ভালো কিছু করতে চান তাহলে প্লিজ আমাকে লোনটা একটু পাস করিয়ে দেন। কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনি শিক্ষিত, ভালো চাকরি করেন, বাসার কাজকর্ম পারেন তো সব? জি। তবে এই চাকরি বাকরি কিন্তু বিয়ের পরে হয়। আপনার চাকরি বাকরি পুরো ঘরে থাকবেন, কাজ করবেন। লতা, তোর বিয়ের জন্য পাত্র হচ্ছে না তোর বাবা? জি। আপনি যেমনটা পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে লতা। এত বড় অপমান আমাদেরকে টাইকে না করলেও কিন্তু আপনি পারছেন। ডিভোর্সিং এর জন্য এর চেয়ে আপনি ভালো ছিলাম না। কোথায় কোথায় এত ডিভোর্সি বলো কেন? যা খুশি তুই তাই কর। মা, আমার দোষটা কোথায়? পুতুল, আপনার জন্য একটা সুসংবাদ আছে। স্যার লোনটা পাস হয়ে গেছে। সামনের মাসে 7 দিনের একটা ট্রেনিং আছে কক্সবাজারে। আপনি আমাদের সাথে যাচ্ছেন। আমরা দুজন কাছাকাছি থাকবো, পাশাপাশি থাকবো। পাশাপাশি থাকবো, কাছাকাছি থাকবো। কি বলেন স্যার? কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলতে স্যার চাচ্ছি। এর আগেও আপনি বাজে ইন্টেনশন নিয়ে আমার সাথে কথা বলেছেন। আপনি যদি এই ব্যাপারটা বন্ধ না করেন আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। পারলেই গেছে। যে আমার নামে এরকম একটা বাজে মেল যাবে অফিসে, আপনি প্রয়োজন বোধে ইনকোয়ারি করে দেখতে পারেন। এই মেয়েটি অফিসে নানান রকমের সুবিধা নিতে চায়। আমি ওভারলুক করে গেছি যে মেয়েটি ডিভোর্সি এবং অসহায়, সেই জন্য। ম্যানেজার স্যারের মতো তো মানুষই হয় না। আমরা তো খুবই সৌভাগ্যবান যে ওনার মতো একজন মানুষ পেয়েছি। মিস পুতুলের কথা কি বলবো, উনি আসলে একটু গাগে শাসা হবে, কারণে আমার মনে হয় ওনার হাজবেন্ড ওনার সাথে থাকতে পারেনি। আমি একটা মেয়ে বলে কি আমার কোনো এক্সটেনশন থাকতে পারে না? আপনি মোর্শেদ সাহেবের সম্পর্কে যে ইন্ডিকেশন দাঁড়া করিয়েছেন, তারা একটু ভাবা উচিত ছিল দোষটা কার, আপনার নাকি মোর্শেদ সাহেবের। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। স্যার একটা কথা বলতাম স্যার। স্যার আমি আর চাকরি করবো না। কেন? পুতুলতার মতো এই অফিসে আমি আজ পর্যন্ত দেখিনি স্যার। তাকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে বের করে দেওয়ার পায়তারা চলছে, যে অফিসে স্যার নারীদেরকে সম্মান দেওয়া হয় না, সেই অফিসে আমার পুতুলাপা যতদিন আমাদের এই অফিসে আসছে, আমার জানা মধ্যে এত সুন্দর চরিত্রবান একজন মানুষ এই অফিসে আর আমি একটাও দেখি নাই স্যার। সেই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে করে দিচ্ছে। আমি আর চাকরি করতে চাই না স্যার। এখন যেহেতু তুমি রাজি হয়েছো, মানে তোমার সকল দায়িত্ব আমার, তোমার সাথে আমি আছি। আর তোমার চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখি। স্যার আমার লোনটা? কার তোমার হাতে দিন, তারপরে আমরা কক্সবাজারে গিয়ে সবাই আসছে, মোর্শেদ সাহেব শুরু হয়। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে নতুন টার্গেট দিয়েছেন। আমাদের আগামী টার্গেটটা প্রেজেন্টেশন দেখবো। স্যার আমি আপনি যেটা বলেছেন আমি সেটা রাস্তায় এগুলো সব ষড়যন্ত্র স্যার। স্যার, এটা ষড়যন্ত্র স্যার। নিজে গিয়ে এই জায়গাটা ছিল। আসসালামু আলাইকুম স্যার। আপনাদের নতুন ব্রাঞ্চ ম্যানেজার, কংগ্রাচুলেশনস।